আমি মদিনায় যাব, আমি আমার নবীরে দেখব। চাচা বলে ভাতিজা মদিনায় যাইবা, নবী দেখবা, ভালো কথা, যাইতে পারবা, একটা শর্ত আছে। ও চাচা কি আবার শর্ত? তোমার বাবার যত সম্পত্তি আছে সব সম্পত্তি গুলো আমার নামে দলিল কইরা দিবা, তাইলে তুমি মদিনায় যাইবা, আমি বাধা দিব না। ও চাচা আপনি তো জানেন না আমার দিলের ভিতরে আমার সম্পদের মায়া বেশি না, আমার দিলের ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি, নবীর ভালোবাসা বেশি। চাচা গো সব সম্পত্তি আপনারে দিয়া দিলাম, আমি মদিনায় যাবে, পারমিশন দেন। চাচা বলে ভাতিজা সম্পত্তি দিলাম, সম্পত্তি পাইলাম, ভাতিজা মদিনায় যাইবা, তোমারে যে বিয়ে করাইছিলাম আমি এই বিয়েটা করাইছি, ওই বউ নিয়ে যাইতে পারবা না। চাচা তাহলে কি করব? বলে বউ রাইখা যাইবা। ঠিক আছে রাইখা গেলাম বউ, আমার দিলে আমার বউর চাইতে আমার নবীর ভালোবাসাটা বেশি, রেখে দিলাম বউ, বউর দরকার নেই, আমি মদিনায় যাব, আমি আমার নবী দেখবো, নবীর না দেখলে আমি বাঁচবো না। এবার চাচা বলে ভাতিজা মদিনায় যাইবা, ভালো কথা, গায়ের ভিতরে যে পোশাক গুলো আছে এগুলো খুললে আমারে দিয়া যাও, আমার টাকা এখানে জামা গায়ে দিয়া মদিনায় যাইতে পারবা না। এবার আব্দুল উজ্জা গায়ের জামাটা খুইলা চাচার হাতে ধরায় দিছে। চাচা গো আপনার জামাটাও দিয়া দিলাম, পায়ের জুতা জোড়া খুইলা চাচার সামনে রাইখা দিছে। ও চাচার নাম জুতাও দিয়া গেলাম, চাচা আমি মদিনায় যাই। এবার বদমাই চাচা বলে ভাতিজা পরনের লুঙ্গিটাও দিয়া যাও। ও চাচা গায়ের জামা দিলাম, পায়ের জুতা দিলাম, পরনের কাপড়টাও যদি দিয়া দেয়, আমি এই অবস্থায় কেমনে নবীর সামনে দাঁড়াইব? উলঙ্গ হইয়া আমি কেমনে নবীর সামনে দাঁড়াইব? চাচা গো পরনের কাপড়টা নিয়েন না। বদমাইশ চাচা কোনো কথা শুনে না, একটা টান মাইরা পরনের কাপড়টা খুইলা হাতের ভিতরে চাবুক নিয়া এমন ভাবে মারতে শুরু করছে, আমার আশিকের রাসূল ভাইরা রে, মারতে মারতে আব্দুল উজ্জারে রক্তাক্ত কইরা আব্দুল উজ্জা বেহুশ হয়ে জমিনে পইরা রইছে। দীর্ঘ সময় পর হুঁশ ফিরছে। আব্দুল উজ্জা টাকা দেখে পরনের ভিতরে কোনো কাপড় নাই, তারে বেহুশ কইরা রক্তাক্ত কইরা চাচায় চইলা গেছে। আব্দুল উজ্জা চিন্তা করলো সবাই আমার পর হইতে পারে, মায় তো কোনোদিন পর হইতে পারে না। একটা দৌড় দিয়া ঘরের সামনে দাঁড়াইয়া মায়ের বলে মা আমি মদিনায় যাব রে মা, আমি আমার নবীরে না দেখলে আমি বাঁচবো না রে মা। আমার চাচা আমার সব নিয়ে গেছে, আমার পরনের পোশাকটাও নিয়ে গেছে, মা গো একটা কাপড় দিবানি। এবার মা দুঃখিনী ঘরের ভিতর থেকে একটা চাদর দুই টুকরা কইরা জানালা দিয়া দিয়া দেয়, তাড়াতাড়ি চইলা যা, আর তুই আসবি না আমার সামনে, যা তুই মদিনায় চইলা যা। আব্দুল উজ্জা লজ্জাস্থানটা ডাকিয়া ওই যে মদিনায় পাড়ি জমাইছে বাবা, দীর্ঘদিন হারে মরুভূমির রাস্তা দিয়া খালি পায়ে হাঁটতে হাঁটতে দীর্ঘদিন সফর কইরা গভীর রাত্রে আব্দুল উজ্জা মদিনায় পৌঁছা গেছে, মদিনায় পৌঁছা গেছে। ও আমার আশিকের রাসূল বাবাজিরা, তোমাদের মনটা কি চায় না মদিনায় যাইবা? ও দাড়ি পাকা আব্বাজানেরা, মনটা কি চায় না মরার আগে একবার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না বাবা? যদি মনটা চায় আজকের মাহফিলে বৈশা বৈশা চোখের পানি জড়াইতে থাকেন, বলতে পারেন শরীয়তপুরি ভাই আমি নর্দার মানুষ, লালমোহনের মানুষ, আমি গরিবের ছেলে, পরের জমিতে কামলা দেয়, আমি চার দোকানদারি করি, আমি পান বিক্রি করি, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক কিনা?
আমি আপনাদের পায়ে হাত রাইখা বলে যাই, যদি চোখের পানিটা জড়াইয়া আমার মাওলারে বুঝা বলতে পারেন গো বাবা, আমার আল্লাহ আপনারে মরার আগে অবশ্যই মদিনা দেখাইব। যুবক, এক নজরে তাকায় থাকো, এখন কাঁদতে বলছি কাঁদবা, চোখের পানি ঝরা বলবা আল্লাহ আমি মরার আগে মদিনা দেখাও, মরার আগে তোমার ঘরটা তাওয়াফ করা, মরার আগে আমার আরাফায় নাও রে মাওলা, অবশ্যই আল্লাহ তোমার ডাকটা শুনবে। যুবক রে, আব্দুল উজ্জা গভীর রাত্রে মদিনায় যাইয়া মসজিদে নববীর বাহিরে বইসা রইছে। ফজরের সময় হযরতে বিলাল যখন মসজিদের মিনারায় আজান দিয়া দিছে, আমার নবী রুম থেকে বের হইছে ফজরের ইমামতি করবেন নামাজের জন্য। আমার নবী তাকায় দেখে চুলগুলো এলোমেলো, পাগলের ভেষ ধরে একটা যুবক বইসা রয়েছে। নবী বলে, কে তুমি, কি তোমার পরিচয়? আব্দুল উজ্জা কান্দে আর বলে, নবী গো আমারে কি চিনেন না? আমি আপনার আব্দুল্লাহ গো নবী, আমার নাম আব্দুল উজ্জা, আপনি নাম দিছেন আব্দুল্লাহ। আমার নবী বলে, আমার আব্দুল্লাহ তো সকালবেলা এক পোশাক পইরা আমার কাছে আসতো, বিকেলে আরেকটা পইরা আসতো। শিল্পপতি বাবার একমাত্র ছেলে, ওডেল সম্পদের মালিক, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা কান্দে আর বলেন, নবী গো আপনারও ভালোবাসা সব সাইরা দিছি গো নবী, আমার সম্পত্তি সাইরা দিছি, বিবিরও সাইরা দিছি, আমি সব সাইরা আপনারে ভালোবাসা আমি মদিনায় চইলা আইছি, মদিনায় চইলা আইছি। নবী গো আপনারে না দেখলে আমি বাঁচবো না, এই জন্য আমি মদিনায় চইলা আসছি। আমার নবী নিজের ব্যবহৃত দুইটা জুব্বা তারে দিয়া দিল, নাম হয়ে গেল আব্দুল্লাহ জুল বাদাদাইর। দুইটা জুব্বা নবী তারে হাদিয়া দিছে। এই আব্দুল উজ্জা এক যুদ্ধের ভিতরে যায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আমার নবীর নিজের কবরের ভিতরে নেই মা, হাত দুটা বাড়া দিছে, আমার সাহাবীরা দে দে আমার আব্দুল্লাহর লাশটা আমি রহমতের নবীর হাতের ভিতরে দিয়া দেন। যে আব্দুল্লাহ আমারে ভালোবাসা বাড়ি ঘর সাইরা দিল, যে আব্দুল্লাহ আমারে ভালোবাসা বিবিরে সাইরা দিল, যে আব্দুল্লাহ আমারে ভালোবাসা সম্পত্তি সাইরা দিয়া আমি নবীর মুহাব্বতে বইরা মদিনায় সুইটা আছে, মদিনায় সুইটা আছে। আমার সাহাবীরা রে, আমার আব্দুল উজ্জার লাশটা আমার হাতে দিয়া দে, আমার নবীর নিজে কবরের ভিতরে শোয়া দেয়। ও আমার বাবারা ভাইরা, ও আমার মা হারা ভাইরা রে, আমি জানি না এই মজলিসে তোমাদের কার মা নাই, তোমাদের কার বাবা নাই। যদি আল্লাহরে ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসো, নবীরে যদি ভালোবাসতে চাও নবীর সুন্নাত ভালোবাসো। আমার নবী বলছে তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত। আমি শরীয়তপুরীরও প্যাকেট করব, আমার কলিজার টুকরা যুবক রে, এইরকম একটা সাদা কপি নে তোমারও প্যাকেট করবে, এই হুজুরও প্যাকেট করবে, হাফেজদেরকেও প্যাকেট করবে। ও লালমোহনের বাইরা রে, চোখের পানি জড়াইয়া এখন কাঁদতে থাকো। আহারে, এমন একটা সাদা কাপড়ে তোমারে আমারে পেঁচাইয়া যখন তার কাছে একটা বান্ধন মারব, বুঝা দিব এই দুনিয়ায় আর তুই চলতে পারবি না, পারবি না। মাথার কাছে একটা বান্ধন মাইরা বুঝা দিব, ও নেতা, এই মাথার নেতৃত্ব দিয়া বহুত মানুষের উপরে জুলুম করছ, ইসলামের বিরুদ্ধে বহুত লেকচার দিছ, আর পারবি না, পারবি না। মাথার কাছে বান্ধন মারব, মাজার কাছে বান্ধন মাইরা বুঝা দিব এই হাত দিয়া বহুত অপকর্ম করছো, আর হাত দুইটাও বের করতে পারবি না। ও লালমোহনের বাইরা রে, এমন একটা সাদা কাপড়ের প্যাকেট কইরা তোমার আমারে ওই যে কবরের দিকে নিয়ে রওনা দিব। আমি জানি না এই মজলিসে তোমরা কারা বাবারে মাটি দিছো রে ভাই, আমি জানি না এই মজলিসে তোমরা কারা মায়েরে মাটি দিছ। এখন বসে বসে কাঁদতে থাকো রে ভাই। এই মাদ্রাসাটা 2018 সালে হইছে। এই যে আমার ভাইরা আমারে শুনাইল, অল্প সময়ের ব্যবধানে আমার আল্লাহ মাদ্রাসাটা কবুল করছে। এই বছরও 4 জন ছেলে আপনাদের এলাকায় কারো বাড়ি মুজিম খাইয়া আজকে হাফেজ হইল, সম্মানের মুকুট ওদের মাথায় পাগড়ি পরাইব। যুবক রে, এই মজলিসে এমন লোক আছেন না নেই, বাবা নাই। বাস্তবে একটা কথা বইলা যায়, আমি শরীয়তপুরি কয়েকদিন আগে মাহফিলে গিয়েছিলাম পাবনা জেলায়।
আমি হাফেজদের মাথায় পাগড়ি পরাইতেছিলাম বাপ, দেখি এমন একজন হাফেজ মাথায় পাগড়ি পরাবো, দেখি ওর চোখ দিয়ে শুধু অজরে পানি ঝরতেছে, চেহারাটা লাল। আমি জিজ্ঞেস করলাম, হাফেজ সাহেব আজকে পাগড়ি নিতেছো, তোমার তো আনন্দের দিন, তুমি কেন কাঁদো? পাশ থেকে মাদ্রাসার বড় হুজুর, প্রিন্সিপাল বড় হুজুর, এই ছেলেটার বাবা দুনিয়ায় ভাই চালাই, ভাই চালাই। ওর বাবা রিক্সা চালায়, ওরে মাদ্রাসায় ভর্তি করছে। ওর বাবার বড় ইচ্ছা ছিল ওরে পাগড়ি পরিয়ে ওর বাবা দেখব। হুজুর প্রতিদিন সকালবেলা রিক্সাটা নিয়ে মাদ্রাসার গেটের সামনে আইসা ওর হাতে 10টা টাকা দিত নাস্তা করার লাইগা। হুজুর আর মাঝে মধ্যে ওর বাবা কাঁদতো, বাপ তুই কবে হাফেজ হবি, কবে তোরে পাগড়ি পরাইব? হুজুর পাগড়ি আজকে ঠিক ওরে পরাইবেন। সবার মুখে আনন্দের ছাপ দেখা যায়, কিন্তু ওর কলিজাটা কত বিক্ষত। সারাটা দিন ছেলেটা বৈশা বৈশা কাঁদছে। 1 মাস আগে ওর বাবা এই দুনিয়া চাইরা চইলা গেছে। লালমোহনের বাইরা রে, ওই বাবারে তোমরা যারা মাটি দিছো রে ভাই, তোমরা যারা মায়ের মাটি দিছ, এখন চিৎকার মাইরা বৈশা বৈশা কাঁদতে থাকো। আমি জানি না তোমাদের কার মা অসুস্থ, কার বাবা অসুস্থ রে ভাই, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী, আমি জানি না। এখন বসে বসে কাঁদতে থাকো। সন্তান যদি চোখের গরম পানি ছাইরা দিয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান চোখের গরম পানি ছাইরা মা বাবার লাইগা দোয়া করতে দেরি, আমার আল্লাহ মা বাবারা মাফ করতে দেরি করবে না, করবে না। ও আমার লালমোহনের বাইরা, আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা, কারণ আমার নবী দুনিয়ায় আইসা কোনদিন বাবার চেহারাটাও দেখে নাই রে ভাই। আমার নবী দুনিয়ায় আইসা কোনদিন বাবার কুলে উঠতে পারে নাই, কোনদিন বাবার আদরটা পায় নাই রে ভাই। আমার নবী 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া আবুয়া নামক রাস্তায় আইসা, আবুয়া নামক জায়গায় আইসা মা মেনারে হারাইয়া নবী আমার সিরিয়াতি হয়ে গেছে। লালমোহনের বাইরা রে, আমার ওই এতিম নবী বলছে তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত। এর যুবক, তোমাদের যাদের বাবা বাইচা আছে, আজকে লালমোহনের যুবকেরা সরকারি চাকরি কইরা বিদেশে যাইয়া বড় বড় ব্যবসা কইরা টাকার মালিক হইছো। আজ থেকে 20 বছর আগে এত টাকার মালিক তোমরা ছিল না। তোমার বাবা দুঃখ মিয়া এই শীতের ভিতরে মাছ ধরার লাইগা সমুদ্রে চইলা গেছে। এই শীতের ভিতরে তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিতে নাইমা গেছে। যুবকরা, ওই বাবার মনে কোনোদিন আঘাত দিও না, এই জাতির কপাল এমনি পড়ে না। এই যে কোরআন আমার হাতে, বাস্তবে একটা কথা বলি, হয়তো মুরব্বীরা তো জানেন না, যুবকেরা যারা ফেসবুক ইউটিউব চালায় ওরা তো জানে। গত 2-3 সপ্তাহ আগে গাজীপুর জয়দেবপুরের বাস্তব একটা কথা বলি, রাত 2টার সময় কপাল পোড়া ছেলে বাবার নিয়ে জঙ্গলে ফালায় দিছে। বাপ, ওই যে প্রচন্ড শীত যখন পড়লো 2-3 সপ্তাহ আগে, ওই সময় বাবার নিয়ে জঙ্গলে ফালায় দিছে রে ভাই। 3 দিন পর্যন্ত বাবার শীতের একটা কাপড় নাই, জঙ্গলের ভিতরে বাবা পইরা রইছে। এলাকার মানুষ দেখে একটা মুরব্বী জঙ্গলে পইরা রইছে, মৃত্যু শয্যাশায়িত। এলাকার মানুষগুলা থানায় ফোন করছে, ওসি স্যার একটা মুরব্বী পইরা রইছে, তার আমরা চিনি না। ওসি স্যার এবার পুলিশ নিয়ে আইসা তার নিয়ে হাসপাতাল ভর্তি করছে, স্যালাইন লাগাইছে। স্যালাইন ট্যালাইন লাগানোর পরে যখন মোটামুটি একটু সুস্থ হয়েছে, ওসি স্যার জিজ্ঞেস করে বাবা আপনি জঙ্গলে কেমন নাইলেন? ওই বাবা কি বলে জানো? বাবা বলে স্যার গো আমি বুঝতে পারি নাই আমার ছেলেটা এমন কপাল পোড়া হইব। এই ছেলের লাইগা আমি বাবা জ্বরের শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে আমি পরের জমিতে কামলা দিছিলাম স্যার। ওর পরীক্ষার ফি দেওয়ার লাইগা আমি অসুস্থ শরীর নিয়ে ঘরে বসে থাকি নাই। আমি যদি অসুস্থ শরীর নিয়ে শুয়ে থাকতাম, ওর পরীক্ষার ফি কে দিত? স্যার এত কষ্ট করে ছেলের লেখাপড়া করাইলাম, আজকে আমার ছেলের লেখাপড়া কইরা মানুষ নবীর জানোয়ার হয়ে গেছে। আমার রাত 2টা বাজে ঘর থেকে গাড়িতে উঠাইছে। আমি বললাম বাপ আমার কই নিয়ে যাস? বলে বাবা কথা বইল না। স্যার গো আমার এই জয়দেবপুর জঙ্গলের ভিতরে আইনা রাত 2টার সময়
গাড়ি থেকে ধাক্কা মাইরা আমারে পালায় দিছে, গাড়িটা নিয়ে সিটা গেল, আমি পিছনে পিছনে চিৎকার মারলাম আর বললাম বাবা একটা বার দাঁড়া, আমি শেষবারের মতো তোর চেহারাটা দেখতে চাই। স্যার পিছন দিকে ফিরা তাকাইলো না। লালমোহনের বাইরা রে, ওই কপাল পোড়া বাবার জঙ্গলে ফালা দেয়, আর এই ময়দানে তাকায় দেখো কত বাফারা ছেলে বাবার ব্যথা বুকে নিয়া চিৎকার মাইরা মাইরা কান্দে। এই যে তাকায় দেখো মাদ্রাসার ছেলেগুলা, আরে কেমনে মা বাবার লাইগা কান্দে। অধিকাংশ গরিবের ছেলে হয়তো কারো বাবা রিক্সা চালায়, মাছ ধরে, কারো বাবা কুলির কাজ করে, বড় আশা নিয়ে ছেলেদেরকে মাদ্রাসায় দিছে। ও আমার তলবেলেম বাবাজিরা, যদি বড় আলেম হইতে চাও রে বাবা, মার দোয়া নিয়া চইল, বাবার দোয়া নিয়া চইল, কোনদিন মার কলিজা আঘাত দিও না। ও বাবারা ছেলেরা এখন বসে বসে চিৎকার মাইরা মাইরা ওই মার জন্য কাঁদবা। মা কারে বলে রে ভাই, মা কি জিনিস, যেই দিন হারাইবা সারা পৃথিবীতে ঘুরবা রে ভাই, মার মতো একটা দরদি পাইবা না, পাইবা না। আজকের এই মাহফিল শেষ কইরা তোমরা বাড়িতে যা দেখবা, যার মা বাইচা আছে বাড়ির সবাই ঘুমাইলো, মাই কিন্তু ঘুমায় না। বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে মা বলে আব্দুল্লাহ রে বাড়ি আইছো নি রে বাবা, এত দেরি হইল কেন রে বাবা। আর যার মা নাই রে ভাই, তার জন্য কেউ অপেক্ষা করবো না। ওই মা থাকতে মার কদর বুঝো, মা থাকতে মার ইজ্জত করো, কোনদিন মার মনে কষ্ট দিও না। মা কারে বলে মাত্র 5 মিনিট আলোচনা শেষ করে দিব, পুরো ময়দানে কান্নার রোল পড়ে যাবে, চিৎকার মাইরা মাইরা মার লাইগা কান্দা। মা কারে বলে নকশাবন্দি তার কিতাবের ভিতরে লিখে, কপাল পোড়া ছেলে 15টা বছর হয়ে গেছে, মা বাবার খবর নেয় না, মার কাছে আসে না, বাবার কাছে আসে না। এমন বহুত কপাল পোড়া আছে ঢাকার শহরে থাকে, বিবি নিয়া চইলা গেছে, বাপ মার খবর নেয় না। কথা বল ঠিক কিনা? বাস্তব একটা কথা বইলা যায়, গত বছর আপনারা তো কেরানীগঞ্জ কালীগঞ্জের নাম শুনছেন, অনেকে হয়তো চিনেন। ওই কালীগঞ্জ বাজার আমি বয়ান করতেছিলাম শবে বরাতের আগে, আমি বলছি শবে বরাত আল্লাহ সবাই রে মাফ করলে ওই কপাল পোড়ারে কিন্তু মাফ করবো না, যে কপাল